সাহেব, এত টাকা ঋণ নিয়েছেন, সেই ঋণগুলো দিয়ে আমাদের কাছে যারা টাকা পাইব তাদেরকে তো ঋণের কিস্তিটা পরিশোধ করেননি, বরং এই ঋণগুলো দিয়ে তিনি কি করেছেন? 5 বিলিয়ন টাকা, এই 5 বিলিয়ন টাকা তিনি নাকি এই কর্মচারীর বেতন বাবদ খরচ করেছেন। শুধু দর্শক, কর্মচারীর বেতন বাবদ যদি উনি 18 মাসে খরচ করেন, সেটার বড় জোর 1 থেকে $1.5 বিলিয়ন হবে। এই $5 বিলিয়ন টাকা উনি কি করেছেন? শুধু দর্শক, উনার কিছু ফিরিস্তি আমি তুলে ধরছি। সম্প্রতি গতকালকে কয়েকটা পত্রিকায়, কয়েকটা টিভিতে, অনলাইনের ভাষণে আমরা দেখেছি যে বাংলাদেশে এই বাজেটের প্রভিশন ঘাটতি আছে 1,91,780 কোটি টাকা। আমি আবারও বলছি, 1,91,780 কোটি টাকার প্রভিশন ঘাটতি আছে। তো এত টাকা তিনি ঋণ নিয়েছেন দেশীয় ব্যাংকের থেকে, অভ্যন্তরীণ ব্যাংকের থেকে এবং কিছু আন্তর্জাতিক সংস্থা থেকে। তাহলে এই টাকাগুলো তিনি কি করেছেন? পদ্মা সেতুতে গত 18 মাসে 885 কোটি টাকা পদ্মা সেতু থেকে উঠিছে। যমুনা সেতু থেকে উঠিছে 790 কোটি টাকা। আমার প্রশ্ন যে এটার একটা কিস্তিও কাউকে দেওয়া হয়নি। শেখ হাসিনা চলে যাওয়ার আগে তিনি সপ্তম এবং অষ্টম কিস্তি বাবদ চায়নাকে 365 কোটি টাকা মানে কিস্তি দিয়ে গেছেন। তাহলে উনি যে এই যে টাকাগুলো উনি কি করেছেন, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ জানতে চায়। এটা বাংলাদেশের মানুষ এখন কিন্তু সচেতন, আর এটা জানা কিন্তু খুবই জরুরি। এবং আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে তাকে এটা জিজ্ঞাসাবাদ করা উচিত যে তিনি এই টাকাগুলো কি করেছেন, অথবা তাকে গ্রেপ্তার করা উচিত।